ওয়ালাইকুম ভাইরা, কি অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা ক্লিয়ার করব হচ্ছে ফিজিক্স চ্যাপ্টার 11 কারেন্ট ইলেকট্রিসিটি, এই চ্যাপ্টারের টাইপ 3 এর ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলা। টাইপ 3 ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমরা সাজাইছি কিসের বেসিসে সেটা আমাদের আগে বুঝতে হবে। টাইপ 3 এটা হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি বিল। ইলেকট্রিসিটি বিল। আচ্ছা, এইখানে আমাদের একটা সূত্র লিখে রাখছি, P = W / T। P ইন্ডিকেটস অ্যাজ পাওয়ার, ঠিক আছে, যার ইউনিট কি? যার ইউনিট হচ্ছে আমাদের ওয়াট, হ্যাঁ। আর W ইন্ডিকেটস অ্যাজ ওয়ার্ক, যার ইউনিট কি? যার ইউনিট হইতেছে আমাদের জুল। আর T ইন্ডিকেটস অ্যাজ টাইম, এটা ইন্ডিকেট করতেছে আমাদের হচ্ছে সেকেন্ড, জেনারেলি করে, কিন্তু আমরা এখানে ইউজ করব হচ্ছে আওয়ার। বুঝতে পারছি? তার মানে আমরা এখানে মোটামুটি সবই জানলাম। রিপ্রেজেন্ট করা হয় W দিয়ে, আর ওয়ার্ক এটা রিপ্রেজেন্ট করা হয় জুল দিয়ে। আচ্ছা, এখন তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াইতেছে? তাহলে দেখো তো ভাই, সূত্রটা আমাদের দাঁড়ায় হইতেছে P = W / T। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র বাইর করতে পারি, W = PT। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওয়াটে আছে, আমরা এটা কিলোওয়াট নিয়ে যাব। তার মানে W = PT / 1000। এটা ওয়াটে আছে, আমরা এটাকে কিলোওয়াটে নিয়ে গেলাম। তার মানে আমাদের সূত্রটা কি দাঁড়াইলো? আমাদের সূত্র দাঁড়াইলো হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে এইখানটায় আমাদের যদি বলে একটা কোশ্চেন আমরা লিখলাম, এটা টাইপ 3.1 একটা কোশ্চেন লিখলাম আমরা। সেই কোশ্চেনটা হইতেছে 220 ভোল্ট এর সাথে আমরা অ্যাটাচ করছি হচ্ছে ধরো 10 ওয়াট, আমরা এখানে অ্যাটাচ করছি হচ্ছে 20 ওয়াট। আমরা এটা অ্যাটাচ করছি হইতেছে তোমার ধরো এখানটায় কত দিব? এখানটায় ধরলাম আমরা 30 ওয়াট, ঠিক আছে। তাহলে আমাদের ইলেকট্রিসিটি বিলটা কত? আমরা 10 ঘন্টা ধরে চালাইছি, প্রতি ইউনিটের বিল হইতেছে আমাদের 8 টাকা, 8 টাকা। তাহলে চলো আমরা সলিউশনটা বাইর করি। সলিউশনটা কিভাবে হবে তাইলে ভাই? সলিউশনটা খুব ইজি, W = PT / 1000, তাই না? এখন আমাদের এইখানটা কি করব? এইখানটায় হইতেছে আমাদের 10 ওয়াট চালাইছি, কয় ঘন্টা ধরে? 10 ওয়াট চালাইছি আমরা হইতেছে 10 ঘন্টা ধরে। আমাদের 30 দিনে মাস, 30 days in month। তাহলে আমাদের এখানটায় আসে হচ্ছে / 1000 প্লাস 20 ওয়াট চালাইছি 10 ঘন্টা ধরে / 1000 প্লাস 30 ওয়াট চালাইছি 10 ঘন্টা ধরে / 1000। এটা তো গেলই, সাথে এরপর আমরা কি করব? এর সাথে এখন আমরা গুণ দিব হচ্ছে 30 ডেজ চালাইছি, তাই এখানে 30 গুণ দিলাম, ক্রস আমরা এখানে 8 গুণ দিলাম, 8 টাকা হচ্ছে পার ইউনিট। এটা হচ্ছে টাকা, এটা হচ্ছে ডেজ ইন আ মান্থ, ঠিক আছে। তাহলে আমরা কত পাই? এখানে আমরা আচ্ছা এটা না দিয়ে আমরা আবার এখানটায়, হ্যাঁ, তার মানে অ্যান্সার আসতেছে আমাদের 10, 1 + 2 + 3, 240। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? মুছে দিলাম, 3 2 1 কত হয়? 5 6 6। চলো এবার ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে কত হয়? 0.6 × 240, তার মানে আমাদের 144 ইউনিট আমাদের সেইখানটায় লাগতেছে, ঠিক আছে। 144, সরি ইউনিট বলতেছি, আমাদের 144 টাকা সেখানে লাগতেছে। আমাদের বিল আসবে কত? আমাদের যদি 3 ধরনের বাল্ব জ্বালাই, আমাদের বিল আসবে 144 টাকা।
বুঝতে পারছি? কারণ আমরা কি করলাম, আমরা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু পিটি এই সূত্র দিলাম, এই সূত্র দিয়ে আমরা এই ব্র্যাকেটের এই পার্টটা বের করলাম। তারপরে কত দিনে আমাদের মান্থ হয় আর কত টাকা পার ইউনিট সেটা ধরে আমরা গুণ করছি, গুণ করার ফলে আমরা এটা পাইছি। তাহলে 144 টাকা হচ্ছে তার ইলেকট্রিক বিল আসবে। বুঝতে পারছি আমাদের সিস্টেমটা? তাহলে চলো এখন আমরা একটা কোশ্চেন সলভ করি। কোশ্চেনটা কি বলছে, ফার্স্ট সেকেন্ড থার্ড বাল্বস আর মার্কড এত 220 ভোল্ট 50 ওয়াট, 220 ভোল্ট 220 ভোল্ট 50 ওয়াট, 220 ভোল্ট 100 ওয়াট, আমাদের 220 ভোল্ট 100 ওয়াট আরেকটা আছে রেসপেক্টিভলি। ফার্স্ট বাল্ব ইন সিরিজ উইথ দেম, দ্য কস্ট অফ ইলেকট্রিসিটি বিল হচ্ছে আমাদের 14 টাকা। ইলেকট্রিক বিল কত আমাদের 14 টাকা। আর এইখানটায় আমাদের 651 টাকা বিল আসছে। ইলেকট্রিক বিল ইন মান্থ কত আসছে আমাদের? আসছে হচ্ছে 651 টাকা। আমাদের কত বলছে? জানুয়ারি মাস বলছে। জানুয়ারি মাস হচ্ছে 31 দিনে, 31 দিনে হচ্ছে মাস হয়। ডেইজ ইন মান্থ, স্পেসিফিক মান্থ, এটা 31 দিন। তাহলে আমরা এখানটায় দেখি সূত্রটা ইউজ করে, ডাব্লিউ ইকুয়াল টু পিটি ডিভাইডেড বাই 1000। তার মানে পিটি এখানে আবার কত দেওয়া আছে আমাদের এখানটায়? 50 ক্রস কয় ঘন্টা ধরে তুমি চালাইছো? 6 আওয়ার্স ধরে তুমি চালাইছো। ইলেকট্রিক বিল পার ইউনিট, আর এটা হচ্ছে তুমি 6 আওয়ার্স, আওয়ার্স ধরে তুমি চালাইছো। তাহলে 6 ডিভাইডেড বাই 1000 প্লাস 100 ইন্টু 6 ডিভাইডেড বাই 1000 প্লাস 100 ইন্টু 6 ডিভাইডেড বাই 1000 গেল। এটা আমাদের সূত্র দিয়ে ইউজ করলাম আমরা। এখন কত দিনে মাসটা হয়েছে? 31 দিনে মাসটা হয়েছে। আর কত টাকা লাগছে পার ইউনিট? কত টাকা লাগতেছে? 14 টাকা লাগতেছে। তাহলে টোটাল বিলটা আমাদের এখান থেকে ইজিলি বের হয়ে যাবে। বুঝা গেছে? তাহলে এখানটা আমরা দেখি ক্যালকুলেশন করে কি কি আসে। আমরা এখান থেকে ক্যালকুলেশন করে 50 প্লাস 100 প্লাস 100 ডিভাইডেড বাই 1000 ইন্টু 6 ক্রস 14 ক্রস 31। তাহলে আমাদের অ্যান্সারটা কত আসে? আমাদের 250, 250 ডিভাইডেড বাই 1000 ক্রস 6 ক্রস 14 ক্রস 31 আসতেছে হচ্ছে আমাদের 1/4 এর সাথে আর কাটাকাটি করা যায়? যায় না। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করে বের করতে হবে। ফার্স্ট অফ অল 6 ক্রস 14 ক্রস 31 ডিভাইডেড বাই আমাদের 4, আমাদের 651 টাকা আমাদের সেই মাসের ইলেকট্রিসিটি, জানুয়ারি মাসের ইলেকট্রিসিটি বিল আসতেছে। তার মানে যে বিলটা আমাদের আসছে সেই বিলটা ফাটাফাটি, ঠিক পারফেক্ট, সেই বিলটার কোনো আমাদের ইরন নাই। তার মানে আমাদের ফাইন্ড দ্য পসিবিলিটি, 100% পসিবিলিটি আছে এখানে ঠিক হওয়ার। আমাদের অ্যান্সার কি আসবে? 100% পসিবিলিটি। এটা লিখবা 0 বাবা, আমাদের অ্যান্সার দেখাইতে হবে 651 টাকা। বুঝা গেছে? তাহলে এটা যদি বুঝতে পারি তাহলে আমাদের মোটামুটি এই টাইপের ম্যাথটা আমরা ক্লিয়ার হয়েছি। আচ্ছা, এখন আমরা এই কোশ্চেনটা সলভ করব। ঠিক আছে, এই কোশ্চেনের মধ্যে কি কি লেখা আছে দেখো তো ভাই। আমাদের ফার্স্ট এই সি নাম্বারে বলছে ডিটারমাইন দ্য মেইন কারেন্ট ইন দ্য সার্কিট অফ দ্য লাইট সিনারিও 1। আচ্ছা, সিনারিও 1 এর মধ্যে আমার কতটুকু পরিমাণ ইলেকট্রিসিটি ফ্লো হইতেছে। তাহলে আমরা আগে সার্কিটটা আঁকি। টু ওহম, এটা হচ্ছে আমাদের 2 ওহম। তো ভিতরে কি দিলাম? 2 ওহম, এটা হচ্ছে 3 ওহম, এটা হচ্ছে 4 ওহম। হ্যাঁ, এখন এটাকে লেখা যায় 12 ভোল্ট। এটা আমরা কি করব এখন? আমরা এখন জিনিসটা এভাবে সর্ট আউট করতে পারি না? দেখো তো, মনে হয় পারি, তাই না? আমরা হচ্ছে এখানে দেখবো এখন 5 ওহম, এটা 4 ওহম, এটা হচ্ছে 2 ওহম। এই যে এটা হচ্ছে 2 ওহম।
এখন তারপর কি করব, তারপরে সার্কিটে আমরা এভাবে সাজাবো 1/5 প্লাস 1/4 ইনভার্স দিয়ে দিলাম আর পি। তাহলে এখানে আমরা কত পাবো, 20 আর এখানে 9। ভাই এটা কেমনে করলেন ভাই? দেখো এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এরকম লেখা না, আমি এটাকে কি করতে পারি, যখন আমাদের দুইটা সার্কিট প্যারালালে থাকবে, এই যে প্যারালালে আছে দুইটা সার্কিট, তখন আমরা সেটাকে এভাবে লিখতে পারি, উপরে মাল্টিপ্লিকেশন নিচে সামেশন। তাহলে আমাদের কি আসে 20/9, এটাই তো শর্টকাট শিখেছিলাম তাই না? আচ্ছা, তাহলে 20/9, তাহলে আমরা এখন সার্কিটটা কি, এই যে 2 ওহম, আর এটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের 20/9, এটা হচ্ছে 112 ভোল্ট। হ্যাঁ, এখন আমরা এই যে এই একটা সার্কিট আঁকবো, এরকম একটা সার্কিট আঁকবো। এখন এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু হবে 20/9 প্লাস 2, 9 দুগুণে 18, 36 38, 38/9, এটা হচ্ছে আমাদের 38/9, 4 9 36, 4 পয়েন্ট সামথিং হবে ভ্যালু। দাঁড়াও একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব করে নিই আমরা। 38/9, 4.222, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের 4.22, 12 ভোল্ট। শেষ, আর তো কিছু নাই। এখন আমরা ভেহিকেল টু আইআর দিয়ে টোটাল কতটুকু কারেন্ট ফ্লো হয় সেটা বের করব। কারেন্ট ফ্লো হচ্ছে আমাদের এটা, এখানে পাবো আমরা হচ্ছে 4.22 আর ভোল্ট হচ্ছে 12, তার মানে 12/4.22, আমাদের অ্যান্সার আসতেছে হচ্ছে আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু আসতেছে 2.84 অ্যাম্পিয়ার, তার মানে অ্যান্সার 2.84 অ্যাম্পিয়ার। সি এর অ্যান্সার কত, 2.84 অ্যাম্পিয়ার। এখন এইটুকু আমরা মুছে ফেলি। এখন চলো আমরা ডি নাম্বারটা ক্লিয়ার করি। ডি নাম্বারটা কি বলছে, ইন দ্য লাইট অফ সিনারিও 2, ইফ রিমিস ফ্যামিলি রিসিভস এ বিল অফ 325.31 ফ্রম দ্য ইলেকট্রিসিটি অফিস ইন দ্য মান্থ অফ অক্টোবর। অক্টোবর মান্থ কত তারিখের হয় ইন জেনারেলি? অক্টোবর মান্থ আমাদের হয় হচ্ছে 31 ডিসেম্বর, হ্যাঁ 31, মানে 31 তারিখের। অক্টোবর মানে 31 দিন, 31 ডে, একটা গেল। 2 নাম্বার হচ্ছে আমাদের এইখানটায় কি কি দেওয়া আছে, 220 ভোল্ট কানেকশনের সাথে আমাদের কি করা আছে দেখো তো, আমাদের 60 ওয়াট দেওয়া আছে, আমাদের এইখানটায় 5 ঘন্টা ধরেও চলছে, 5 আওয়ার্স। আমাদের এখানে দেওয়া আছে 40 ওয়াট, ওদের ও চলছে 6 আওয়ার্স ধরে, ঠিক আছে। আমাদের 80 ওয়াট দেওয়া আছে, আমাদের ও চলছে কত ঘন্টা ধরে, 12 ঘন্টা ধরে, ইন রিমিস হাউস। হ্যাঁ, এখন আমাদের বাইর করতে হবে টোটাল ইলেকট্রিক বিলটা কি ঠিক আসছে কিনা। তাহলে আমরা চলো ডাব্লিউ ইকুয়াল টু পিটি ডিভাইডেড বাই 1000 এটা ইউজ করি, প্লাস পিটি ডিভাইডেড বাই 1000 প্লাস প্লাস পিটি ডিভাইডেড বাই 1000, মানে বুঝতে পারছি কিভাবে আমরা কাউন্ট করতেছি আর কি। আগে তো ভাই একটা পিটি দিছিলেন, একটা পিটি দিয়ে অনেকগুলো পিটি বুঝাইতেছিলাম, এখন 3টা পিটি লিখে ফেললাম আর কি। পাওয়ার কত আমাদের 60 ওয়াট, কয় ঘন্টা ধরে চলছে, আমাদের চলছে হচ্ছে 5 আওয়ার্স ধরে, তাহলে আমাদের এখানে আসবে 1000 প্লাস আমাদের 40 ওয়াটস চলছে 6 ঘন্টা ধরে, 1000 প্লাস আমাদের 80 ওয়াট চলছে 12 ঘন্টা ধরে ডিভাইডেড বাই 1000, এতটুকু আমাদের জুল মানে এনার্জি লস হয়েছে সোজা কথা। এখন পার ইউনিটের দাম লিখছে, দ্য কারেক্টনেস অফ দ্য বিল, পার ইউনিটের দাম তো লেখে নাই ভাই, পার ইউনিটের দাম না লিখলে কেমনে হবে, 380 আওয়ার্স রিমিস হাউস, সো আমি ধরে নিলাম এইখানটায় 6 টাকা আছে। আচ্ছা তিনটা ধরে করি, আমার পার ইউনিটের বিল কত, পার ইউনিট ধরলাম 5 টাকা, 5 টাকা 50 পয়সা, আর র্যান্ডমলি ধরতেছি
আর এখানে ধরলাম ধরো 10 টাকা ধরলাম, ঠিক আছে। এখন আমরা দেখি এই তিনটা দিয়ে ইউজ করবো আমরা, হ্যাঁ, এই তিনটা দিয়ে বসাবো, বসায় দেখবো আমাদের কোনটার জন্য 325.31, এখানে যেহেতু মানে কোশ্চেনে ভুল আছে তাই আমাদের এটা ঠিক করতে হবে। ক্রস আমাদের এখানে দিন লিখবো, 31 দিন গেছে, আর আমাদের পার ইউনিটের বিল কত, একবার দেওয়া হইতেছে 5, আরেকবার দিব হচ্ছে আমাদের 10, আরেকবার দিব ধরো আমাদের 5 পয়েন্ট, আচ্ছা ধরো 4ই দিই, কোনো সমস্যা নেই। এই তিনটা দিয়ে এখন আমরা ম্যাথ করব, তাহলে চলো ম্যাথ ক্যালকুলেশন বাইর করি। আচ্ছা চলো তাহলে এখন আমরা লিখে ফেলি ভাই। এটা হচ্ছে 5 6 30 মানে 300 প্লাস 424 240 প্লাস 96 960, ঠিক আছে। আর নিচে থাকবে কত, নিচে থাকবে 1000 ব্র্যাকেট ক্লোজ ইনটু 31 ইনটু আমাদের 5 ইউনিট, তাই তো। তাহলে এখন আমাদের আসতেছে কত বিল, আমাদের বিল আসতেছে 232.5 টাকা, 232.5। আমরা যদি এই বিলটাকে ঠিক করে ফেলি 5.30 করি, তাহলে আমাদের আসে হচ্ছে 5 টাকা 30 পয়সার জন্য কতটুকু আসে, আমাদের আসবে হচ্ছে 246.45। আমাদের 10 টাকার জন্য যদি আসে তাহলে 465 465। আমাদের 5 টাকা 40 পয়সার জন্য যদি আসে, 5 টাকা 40 পয়সা না 6 টাকাই ধরো, 279। বুঝতে পারছি। তাহলে এইখানটায় আমরা কি ঠিক করছি এই জিনিসটা, আরেকটু ক্যালকুলেশন দেখি করে দেখি তো এখানটায় আলাদা আলাদা ক্যালকুলেশন। এখানে কত আছে 60 ক্রস 5, ঠিকই থাকার কথা, এখানে তো ভুল থাকার কথা না, 1000 প্লাস এখানে 40 ক্রস 6 ডিভাইডেড বাই 1000 প্লাস 80 ক্রস 12 ডিভাইডেড বাই 1000, 279। 5.30 যদি হয় 5.30 246.45, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝতে পারছি। ফার্স্ট অফ অল ডাব্লিউ ইকুয়াল টু পিটি দিয়ে আমরা হচ্ছে এই ভ্যালুগুলো বাইর করব, বাইর করার পর দিন লিখবো আর পার ইউনিটের কস্ট লিখবো। পার ইউনিটের কস্ট এইখানে আমি যে কোশ্চেনটা সেট করছি সেই কোশ্চেনের বেলায় কিন্তু দেওয়া নাই, তাহলে তোমরা পড়বে একটা বিপদে, তাই না। সেই জন্য আমি বলতেছি তোমরা যদি এরকম দেওয়া থাকে তাহলে আমাদের কোশ্চেন থেকে কোশ্চেনে 325 টাকা আসছে না, 325 যে কোনো একটা ভ্যালু ধরে নিয়ে কাজ করবা, এর কাছাকাছি ইদার 5 5.50 নাইলে 6 নাইলে 10 নাইলে 7 এগুলো ধরে নিয়ে কাজ করবা। যদি ভ্যালুগুলো মানে মিলে যায় তাহলে তোমার বিদ্যুৎ বিল বা ইলেকট্রিসিটি বিল ঠিক আছে, আর যদি না মিলে তাহলে ইলেকট্রিসিটি বিল ঠিক নাই, সেটা ধরতে হবে। তাহলে আজকে ভাইয়ারা এই পর্যন্তই। আমাদের এই কোশ্চেন মানে এই টাইপের কোশ্চেন হইতেছে ইলেকট্রিসিটি বিল ফাইন্ড আউট করা। তাহলে আমরা বুঝতেই পারছি কিভাবে বের করতে হবে, ডাব্লিউ ইকুয়াল টু পিটি এই ডিভাইড বাই 1000 এই সূত্র দিয়ে ইজিলি বের করা যায়। তাহলে আজকে এই পর্যন্তই ভাইয়ারা, ভালো মতো প্র্যাকটিস করো, প্রিপারেশন নাও। আল্লাহ হাফেজ।